আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, 3 দিন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নেই। কেউ জানে না নবীজি কোথায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত তরবারি হাতে ঘোষণা দিলেন, যদি নবীজির কোনো কিছু হয় তবে আমি ওমর বলছি, মক্কার একটা মুনাফিককেও আস্ত শরীরে থাকতে দিব না, মক্কার একটা মুনাফিককেও আস্ত রাখব না। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, থামো ভাই ওমর, আমার সাথে চলো, নবীজির তালাশ করি। আবু বকরের কথা শোনা মাত্রই ওমর আবু বকরকে অনুসরণ করলেন। দুইজনে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন, হাঁটতে থাকলেন। দিন গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল। তপ্ত মরুভূমির বুকে দুজন হাঁটছেন আর প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছেন। কষ্ট, ক্লান্তি, তৃষ্ণা কোনো কিছুই যেন তাদেরকে দমাতে পারছে না। একটু দূরে দেখলেন এক রাখাল দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞেস করলেন, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? উত্তরে রাখাল বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না এবং আপনাদেরকেও চিনি না। তবে ওই পাহাড়ের উপরে একজন লোক কয়েকদিন থেকে অনবরত ইয়া উম্মতি বলে কাঁদছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি ছিল না, ওই লোক আর কেউ না, দয়ার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় অনবরত অশ্রু ঝরাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাখালকে জিজ্ঞেস করলো, তুমি আমাদের সেখানে নিয়ে চলো। রাখাল ছেলেটি বলল, দয়া করে আপনারা তাড়াতাড়ি আসুন, কারণ ওনার সাথে সাথে আমার সব উট বেড়াগুলো কাঁদছে, আর আমার 1000 ভেড়ার পাল ও 100 উটের পাল গত কয়েকদিন ধরে খাবার দাবার বন্ধ করে দিয়েছে, আর এই লোকটির সাথে অনবরত কেঁদেই যাচ্ছে। আপনারা ওনাকে দয়া করে নিয়ে যান, না হলে আমার সব উট ভেড়াগুলো কাঁদতে কাঁদতে মরে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে গিয়ে দেখলেন দয়ার নবীজি সেজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কাঁদছেন। নবীজির কষ্টে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর। আপনি বলেছিলেন পৃথিবীর সকল মানুষের নেক আমল এক পাল্লায় রাখলে আর আবু বকরের নেক আমল এক পাল্লায় রাখলে আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। আমি সে আবু বকর বলছি, ইসলাম গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত যত আমল করেছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম, দয়া করে আপনি মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর অতি নগণ্য মানুষ যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথায় দিয়ে দিয়েছি। আমি ওয়াদা করছি আপনার উম্মতের জন্য আমার সব নেক আমল দিয়ে দিলাম, দয়া করে আপনি মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র শান্ত করতে পারেন তার নয়নের মণি ফাতেমা। তারা দুইজনে মদিনার দিকে ছুটছেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দেখা। তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে মরুভূমিতে বের হয়েছেন। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামনে গিয়ে লাভ নেই, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেয়েছি, তাকে শান্ত করার জন্য তোমার স্ত্রী ফাতেমাকে প্রয়োজন। এবার তিনজনে ফাতেমার বাড়ির সামনে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা বাইরে আসে, স্বামীর চেহারা দেখে বললেন, আপনাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? তবে কি মক্কার মুনাফিকরা আমার আব্বাজানের কোনো ক্ষতি করেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তাড়াতাড়ি চলো। নবীজি ইয়া উম্মতি বলে গত 3 দিন থেকে তপ্ত মরুভূমির বুকে কেঁদেই যাচ্ছেন। কোনো খাবার দাবার পানি কিছুই খাচ্ছেন না, মাথা উঠাচ্ছেন না। ফাতেমা দৌড়ে গেলেন, নবীজির কাছে গিয়ে বললেন, আব্বাজান, আপনি সফরে যাবার আগে এবং সফর থেকে ফিরে এসে আপনি আমাকে দেখতেন, কিন্তু এবারের সফর থেকে এসে আপনি আমার সাথে কথাও বললেন না, দেখাও করলেন না। আজ 3 দিন হলো আপনার কোনো খোঁজ খবর নেই। আপনি কি তাহলে আমাকে ভুলে গেছেন? নবীজি এত আবেগপ্রবণ প্রশ্নের উত্তরেও আল্লাহর রাসূল মাথা উঠালেন না, কোনো প্রশ্নের জবাবও দিলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, আব্বাজান, আমি ফাতেমার সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম, এবার তো আপনি মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। নবীজির পাশে বসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের 2 নাতনি হাসান এবং হোসাইন দাঁড়িয়ে। দোয়ার এক পর্যায়ে তারাও বলে উঠল, নানাজান, উঠেন উঠেন। নবীজি মাথা উঠায় না। হঠাৎ মুখ থেকে ফাতেমার বের হয়ে গেল, হে আব্বাজান, আপনি উঠুন, আমি আপনার উম্মতের জন্য আমার এই হাসান হোসেনকে কোরবানি করে দিলাম। এ কথা বলা মাত্র
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন আর বললেন, হে ফাতেমা, তুমি এ কেমন দোয়া করলে? তোমার দোয়া করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন এবং আমার উম্মতকে মুসিবত থেকে রক্ষা করে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ থেকে পানি ঝরতে থাকলো, কারণ তিনি সেদিনই জানতেন এই উম্মতের হাতেই তার কলিজার টুকরো নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হবে। তিনি জানতেন এই উম্মতের হাতেই তার দুই নাতনি শহীদ হবে। প্রিয় দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার প্রিয় সাহাবীদের রক্ত ঝরানো সেই দিন আজ আপনার আমার কাছে কত শান্তিপূর্ণভাবে এসে পৌঁছেছে। আসুন আল্লাহর হুকুমগুলো নবীর তরিকায় পালন করার চেষ্টা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পাবন্দী করি। প্রিয় দর্শক, দিনের মধ্যে ফিতনা সৃষ্টি না করি। আলেম ওলামাদের বিতর্কিত বক্তব্য অনলাইন মিডিয়াতে আমরা ছড়িয়ে দিয়ে এই পবিত্র দিনকে আমরা কলুষিত না করি। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, মানুষ হত্যার থেকেও দুই মুসলমানের মাঝে বিচ্ছেদ সৃষ্টিকারী ফিতনা ছড়িয়ে দেওয়া আরো জঘন্য অপরাধ। আসুন হাতে হাত মিলিয়ে প্রতিজ্ঞা করি, কোনো দিন দ্বীনের খাতিরে প্রত্যেক মুসলমানকে ভালোবাসবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ব্যক্তি পড়ব, তার যতই গুনাহ থাকুক না কেন তাকে কাছে টেনে নিব। আল্লাহ রাসূল জেনে শুনেও মুনাফিকদের সাথে মুসাফা করেছেন, ভালো ব্যবহার করেছেন, তাদেরকে ভালোবেসেছেন, কারণ তারা মৌখিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়েছে। অথচ আজ আমরা ছোটখাটো ত্রুটি বিচ্যুতি নিয়ে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধচারণ করছি। আমরা আমাদের সুন্দর শান্তিময় জীবন বিধানকে কলুষিত করছি। আমরা হিংসা, বিদ্বেষ ও ফিতনার আগুনে দগ্ধ হচ্ছি। হে আল্লাহ, আপনি এই জাতিকে যাবতীয় ফিতনার হাত থেকে রক্ষা করে সকল মুসলিমকে এক হওয়ার তৌফিক দান করুক। মুসলমানদের মধ্যে কোনো উপজাতি থাকতে পারে না, মুসলমানদের মধ্যে কোনো বিভক্তি থাকতে পারে না, মুসলমানদের লা ইলাহা ইল্লাল্লাহর বাহিরে আর কোনো পরিচয় নেই। আসুন হাতে হাত মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের পরিপূর্ণ আমলকে শক্ত করে আঁকড়ে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, হে মুসলমানরা, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হইও না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।